أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله مزمل سورة طه आपकी शान में उतरा सदा लौला का कलमा पहुँचा लक़ब आपको मिला यासीन। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना وعلى آل سيدنا আমি যদি আরব হতাম মদিনারি পথ আমি যদি আরব হতাম মদিনারি পথ যেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ হাসান হোসেন হেসে হেসে নাচত আমার বক্ষে এসে হাসান হোসেন হেসে হেসে নাচত আমার
তো নদী পেশেনে আমার আমি যদি আরব হতাম মদিনারি পথ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আসুন আমরা সকলে মিলে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিই। মহান আল্লাহ জাল্লা শানহের আলিশান দরবারে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা لا إله ये दौर अपने बराहीम की तलाश में है सलम का दाहे जहाँ ला इलाहा बोलो ला इलाहा ला इलाहा রবের জিকির করোনা মন প্রাণ খুলিয়া আল্লাহ জিকির করোনা মন প্রাণ খুলিয়া রবের জিকির না করিলে আল্লাহ জিকির না করিলে কলব জিন্দা হবে না কলিজা শীতল হবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানহের আলিশান দরবারে জ্ঞাপন করছি লাখো কোটি শুকুর এবং সুজুদ, যিনি খালিক, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, যিনি গফফার, যিনি কাহ্হার, যিনি আউয়াল, যিনি আখির, যিনি যাহির, যিনি বাতিন, যিনি আলিমুম বিযাতিস সুদূর, যিনি মালিকুম বারুর রাউফুর রহিম। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া, বদরুদ্দোজা, সঈদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামু জাদ্দিল হাসান ওয়াল হুসাইন,
Nabiul Rahmah, Nabiul Malhamah, Nabiul Marhamah, the reminder, the believer, the genius, the honest, the superman of the world, Muhammadur Rasulullah, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটা সূরা, সূরাতুন নসর। পবিত্র কোরআনের ধারাবাহিকতায় 110 নম্বর সূরা। এই সূরাটিকে আবর্তন করে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবার, শুনবার, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। প্রথমে আমি এই সূরাটার শাব্দিক অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যারা আরবি ব্যাকরণ সম্পর্কে জানেন, যে ইদা শব্দটা যখন ফেলুল মাদির সাথে আসে তখন এটা মুজারের ফায়দা দেয়। এর অর্থ হচ্ছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, অথবা আপনি আপনার রবের তাসবিহ, পবিত্রতা বর্ণনা করুন, তার হামদ, প্রশংসা সহকারে। ওয়াস্তাগফিরহু, এবং আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। সুবহানাল্লাহি বিহামদি। প্রত্যেকটা সূরা অবতীর্ণ হওয়ার পিছনে এই কোটা কবর একটা প্রেক্ষাপট থাকে। এটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল, অবতীর্ণের প্রেক্ষাপট। এই অবতীর্ণের প্রেক্ষাপট যদি আপনি জানেন, তাহলে এই সূরাটা বুঝতে সহজ হয় যে আল্লাহ কেন এই সূরাটাকে অবতীর্ণ করেছেন। এই সূরা অবতীর্ণের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাযালাত হাযিহি সূরাতু ফি আওয়াখির হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ফাতহি মক্কা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ লগ্নে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। এখন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? একটা কারণ আছে না? নাই? আমাদের বাংলাদেশে আপনাদের পদ্মা সেতু বানানোর জন্য চীন থেকে প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টরদেরকে নিয়ে আসা হয়েছিল। পদ্মা সেতু নির্মাণ শেষ, এখন সেই চীনা ইঞ্জিনিয়াররা আর আছে আপনার দেশে? কারণ হচ্ছে তারা যে মিশনে এসেছিলেন, মিশন সাকসেসফুল, এখন দে শুড গো, তাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন দিয়ে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সেটা হচ্ছে উনি এলায়ে কালিমাতের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয় করার জন্য আসবেন, আল্লাহর দ্বীনকে বিজয় করবেন, বিজয়ী বেশে আল্লাহর দ্বীনকে রেখে উনি চলে যাবেন। আয়াতের অর্থ কি? যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাবিব, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর নুসরাত এবং বিজয় দান করবেন, তখন দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন 8ম হিজরিতে। কত হিজরি? 9ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেন। 10ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। 8ম হিজরিতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন অন্যান্য যত গোত্রগুলো ছিল যারা ইসলামের সুশীতল ছায়াতলে এখন আসেনি, এরা চিন্তা করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আখেরি নবী, কোনো সন্দেহ নাই। অতএব তার সাথে যুদ্ধ করে জেতার মতো কোনো শক্তি আসমানের নিচে, জমিনের উপরে নাই। অতএব দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, তখন জলিলুল কদর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال كان عمر بن الخطاب رضي الله تعالى عنه يدخلني مع أشياخ بدر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে
বদরি বড় বড় সাহাবীদের সাথে বসার সুযোগ করে দিতেন। فقال بعضهم لما تدخل هذا الغلام ولا أبلاء مثله ওমর, এই ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কেন আমাদের সাথে বসান, অথচ তার বয়সী আমাদের সন্তান আছে। فقال عمر إنه من تعلمون ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমরা এটা জানো। فسألهم عن تفسير هذه الآية إذا جاء نصر الله والفتح। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, আপনারা পবিত্র কুরআনুল কারীমের এই সূরা সম্পর্কে আপনাদের অভিমত ব্যক্ত করুন। فقال بعضهم أمرنا أن نحمد الله ونستغفره إذا نصرنا وفتح علينا। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং ইস্তিগফার পড়ি যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। فقال عمر أتقول هكذا يا ابن عباس। হযরত ওমর বললেন, হে ইবনে আব্বাস, তুমিও কি এই কথাই বলো? فقال عباس لا। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, না খলিফাতুল মুমিনিন, আমি এই কথা বলবো না। হুয়া আদালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহু আল্লাহু ইয়া। এই সূরা কোনো সাধারণ সূরা নয়, এই সূরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ। বলেন না সুবহানাল্লাহ। فقال عمر والله لا أعلم ماذا تقول إلا ماذا قلت। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যা বললা আল্লাহর শপথ, তার চেয়ে আর কোনো তাফসীর আমি জানি না। ফাবাকা। এই কথা বলে হযরত ওমর শিশুর মতো কাঁদতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই সূরা অবতীর্ণের প্রেক্ষাপট। কারণ যেই মিশন নিয়ে আল্লাহর হাবিব এসেছিলেন পৃথিবীতে, এই মিশন বাস্তবায়িত হয়ে গেছে। অতএব আল্লাহর হাবিব আর আমাদের মধ্যে থাকবেন না। তাই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মিনাতে ছিলেন, কোথায়? মিনায়, তখন নাজিল করলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোড়া ছিল, নাম হচ্ছে কসওয়া। কি নাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কসওয়ার উপরে উঠলেন। সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর হাবিব কসওয়ার উপরে উঠলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, খুযু আন্নী মানাসিকাকুম ফাওয়াল্লাহি লা আবকি মাকুম বা'দা আমি হাযা। সাহাবীরা আমার থেকে তোমরা দিনের গুরুত্বপূর্ণ মাসআলা, হজের মাসআলাগুলো শিখে নাও, কেননা আমি ভয় করছি এই বছরের পরে হয়তো আমি আর তোমাদের মাঝে থাকবো না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শিশুর মতো কাঁদতে লাগলেন। হাদিস সাক্ষী দেয় যে সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেন, তখন উনি সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুর ব্যাপারে কথা বলতেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। عن عائشة صديقة رضي الله تعالى عنها قالت أسر النبي صلى الله عليه وسلم إلى فاطمة فبكت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমাকে ডেকে কানের কাছে ফিসফিস করে কিছু গোপন কথা বললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফাতেমাকে আবার ডেকে নিলেন। ফাআসাররা ইলাইহা সুম্মা দাহিকাত। আল্লাহর নবী আবার যেন ফাতেমার কানে ফিসফিস করে কি যেন বললেন। হযরত ফাতেমা আবার হেসে দিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, মা বুকাউকা ওয়া মা দাহিকুক। আল্লাহর হাবিব তোমার কানে এমন কোন জিনিস বললেন শোনার পরে তুমি একবার কেঁদে দিলে, আবার শোনার পরে হেসে দিলে? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ফাতিমাতুজ জোহরা বললেন, আম্মা জান, আব্বা জান আমাকে ডেকে নিয়ে আমার কানে কানে বলেছেন, ফাতেমা
প্রতি বছর হযরত জিবরিল আমিন আমাকে একবার করে কোরআন শরীফ শেখান, শোনান। এই বছর হযরত জিবরিল আমিন আমাকে 2 বার কোরআন শিখিয়ে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করেছেন। এর অর্থ এই, আমার মিশন বাস্তবায়িত হয়ে গেছে, আমি আর তোমাদের মাঝে থাকবো না। ফাবাকাইতু, আমি কেঁদে দিয়েছি। আমার কান্না দেখে আমার আব্বা জান আমাকে ডেকে নিয়ে বললেন, মা তুমি চিন্তা করো না, আমার মৃত্যুর পরে আহলে বায়তের মধ্যে সর্বপ্রথম আমার সাথে যে সাক্ষাৎ করবেন সে আর কেউ না, তুমি ফাতেমা। ফাদাহিকতু, এই কথা শুনে আমি ফাতেমা হেসে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা অবতীর্ণ হওয়ার পরের বছর ইন্তেকাল করলেন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, কি আদর্শ, কি উসওয়া, কি উত্তম আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, আপনি এটা চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। এই মক্কা কোন মক্কা? যে মক্কার তায়েফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। শুধু কি তাই? আপনারা নেটে সার্চ দিলে একটা বই পাবেন, তোমাকে ভালোবাসি হে নবী। এই বইটা লিখেছেন এক হিন্দু ভদ্রলোক, নাম হচ্ছে গুরুদত্ত সিং। কি নাম? উনি এই বইটার লেখার প্রেক্ষাপট, উনি একজন অমুসলিম হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসলেন, উনি একটা ঘটনা ওখানে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তখন আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গর্ভবতী ছিলেন। বাবা হিজরত করে চলে গেছেন, তো স্বভাবতই উনিও হিজরত করবেন। কাফের মুশরিকরা তাকে চোখে চোখে রাখতে লাগলো। একদিন রাতের আধারে বিশ্বনবীর কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করতে লাগলেন। কিছুক্ষণ পরে কাফের মুশরিকরা টের পেয়ে ওনার পশ্চাৎবরণ করলেন। দেখলেন যে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মদিনাতুল মুনাওয়ারার বাউন্ডারির মধ্যে ঢুকে গেছে। এখন ওনাকে ধরতে যাওয়া রিস্ক, যদি সাহাবায়ে কেরাম আবার পাল্টা এসে ধরে ফেলেন। তো একজন কাফের, তার নাম ছিল হুবার ইবনু আসওয়াদ। কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের? হুবার ইবনু আসওয়াদ, উনি দূর থেকে বিশ্বনবীর কন্যাকে উদ্দেশ্য করে তীর মারলেন। সিরাতের কিতাবে আসে এই তীরটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। বিশ্বনবীর কন্যা, সুলতানে মদিনার কন্যা উষ্টি থেকে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে গেল। অসুস্থ অবস্থায় তার কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। কার কন্যা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুবার ইবনু আসওয়াদ যখন মক্কা বিজয় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপ্রিম পাওয়ার, তিনি মক্কাতুল মুকাররমার লিডার, রাষ্ট্রপ্রধান। সামনে বসে আছে হুবার ইবনু আসওয়াদ নামক সেই কুলাঙ্গার, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভবতী কন্যাকে তীর মেরে হত্যা করেছে। হযরত হুবার ইবনু আসওয়াদ কাঁপতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুবার ইবনু আসওয়াদকেও মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কি আদর্শ ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলে। এই জন্য মাইকেল এইস হার্ট একটা বই লিখেছেন, দ্য 100। নাম শুনেছেন আপনারা? এই বইতে উনি লিখেছেন, some readers may be surprised that the Muhammad ranked higher than Jesus. আমি একজন খ্রিস্টান, অথচ আমি বই লিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোত্তম মনীষী, সবচেয়ে উত্তম আদর্শ।
সম্ভবত কিছু পাঠক তারা সারপ্রাইজড হবেন, আশ্চর্যান্বিত হবেন যে আমি একজন খ্রিস্টান হয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে সবার উপরে দিয়েছি। কেননা দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য সুপ্রিম লিডার, ওয়াজ সাকসেসফুল ইন রিলিজিয়ান অ্যান্ড সিভিল লেভেল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি জাগতিক এবং ধর্মীয় উভয় দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলতে হয়। কোন জায়গা থেকে? হৃদয় থেকে বললে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবার ইবনে আসওয়াদের মতো মানুষকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার ক্ষমতা নিয়ে নিলেন, এই কাফের মুশরিক যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করেছে, তার কন্যাকে হত্যা করেছে, তাকে ভিটামাটি ছাড়া করেছে, 3টা বছর শিবে আবি তালেব নামক জেলখানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেছে। খাদ্যের অভাবে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়েছেন। এমন অবস্থা হয়েছে সাহাবায়ে কেরাম যখন বাথরুম করেছেন তার পিছনের রাস্তা দিয়ে গাছের পাতা বের হয়েছে। এমন অবস্থায় যদি আপনি এই রাষ্ট্রে ক্ষমতা নিতেন কি করতেন? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার লিডার হলেন। কাফের মুশরিক যারা ইসলাম এবং মুসলমানদের সাথে শত্রুতা করেছে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের রক্ত ঝরিয়েছে। ভীত বিহব্বল হয়ে তারা দিক বিদিক ছুটতে লাগলো। রাতের আধারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খোঁজ খবর নেয়ার জন্য বের হলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে উনি দেখলেন এক বুড়ি কাঁধে একটা গাছুড়ি নিয়ে উনি পাহাড়ের দিকে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে দেখে বললেন, বুড়িমা কোথায় যান? তখন বুড়িমা বলতেছে, মুহাম্মদ মক্কায় আক্রমণ করছে, তুমি কি জানো না? আরে মুহাম্মদ তো মক্কায় আক্রমণ করছে, তো সেই মুহাম্মদ তোমরা যার রক্ত ঝরিয়েছ, এখন তো রক্তের বদলে সে রক্ত দিবে। সবাই দিক বিদিক শূন্য হয়ে যার যার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আমার গোত্র পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছে, আমিও তাদের কাছে যাচ্ছি। তুমিও ভাগো, মুহাম্মাদের সামনে যদি পড়ো এক কবে তোমার কল্লা আলাদা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। হেসে বললেন, বুড়িমা আপনি আপনার গাঠুরিটা আমার কাঁধে দেন, মুরব্বী মানুষ কষ্ট হচ্ছে, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধ মহিলার পিছনে হাঁটতে হাঁটতে চলে গেলেন পাহাড়ের পাদদেশে। বৃদ্ধ গিয়ে পাহাড়ের পাদদেশে ডাক দিলেন, এ আমার সন্তানেরা, কে কোথায় আছো আসো। সন্তানেরা বাইরে এসে তাদের মাথার রক্ত পায়ের রক্ত মাথায় উঠে গেছে না, বলতেছে, বুড়িমা কি করছো? যার ভয়ে তুমি ঘর ছেড়ে এখন এই গুহায় আশ্রয় নিচ্ছে, সেই মুহাম্মাদের কাঁধে গাঁটুরি দিয়ে তুমি এখানে চলে আসছো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, যেই মুহাম্মাদের চরিত্র এত সুন্দর, না জানি সেই মুহাম্মাদের ধর্মটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গবেষণা করে শত শত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভারতের এলাহাবাদের প্রয়াগ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে ডক্টর শিব শক্তি উপাধ্যায়, উনি একটা বই লিখেছেন কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। বইটার নাম কি বলেন? কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। উনি এই বইতে হিন্দু ধর্মগ্রন্থ রিসার্চ করে উদ্ধৃতি দিয়ে দিয়ে উল্লেখ করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কলকি অবতার নামে যে অবতার মানে হচ্ছে অবতারিত, সেন্ড ডাউন বলে ইংরেজিতে, আরবিতে বলে নাজালা, মানে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এটাকে কি বলে? অবতার। হিন্দু ধর্মগ্রন্থে যে অবতারের কথা লেখা আছে তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটার উপর গবেষণা করে ভারতের
একজন ভারতের 70 কোটি হিন্দুদের একজন ভগবান রূপে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল ডক্টর শিব শক্তি। কি নাম? ডক্টর শিব শক্তি। কত বড় মনীষী ছিলেন উনি! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। কয়টা? এই ডক্টর শিব শক্তি স্বরূপজি উনি ওনার ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করতে লাগলেন। জ্ঞানী মানুষ তো। হিন্দু ধর্মগ্রন্থ মতে যুগ হচ্ছে 4টা। কয়টা? চারটা। যারা আওয়াজ দিলেন না তারা কথা বুঝতে পারেন নাই। চারটা। যুগ কয়টা? 4টা। সত্য, ত্রেতা, দাপর, কলি। কয়টা? 4টা। আমার সাথে বলেন তো, সত্য, সত্য, ত্রেতা, ত্রেতা, দাপর, দাপর, কলি। কলি। তো তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের বিশ্বাস হচ্ছে কলির যুগে একজন অবতার আসবেন, তাকে ওরা বলে কলির কলকি। কি বলে? কলির কলকি। উনি এসে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, আমাদেরকে স্বর্গের পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলবেন। তো ডক্টর শিব শক্তি স্বরূপজি উনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম। উনি জন্মগ্রহণ করার পরে ভারতের মানুষ মনে করেছিল এখানে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের পরে সবচেয়ে বড় অবতার হয়তো এই ডক্টর শিব শক্তি স্বরূপ যিনি হবেন। ডক্টর শিব শক্তি স্বরূপ যিনি গবেষণা করতে লাগলেন ইসলাম ধর্ম নিয়ে। উনি গবেষণা করতে লাগলেন ওনার ধর্মগ্রন্থ নিয়ে। গবেষণা করতে করতে উনি একদিন রমজানের রাতে ঘুমায় গেলেন, মাহে রমজান। উনি দেখছেন যে হঠাৎ করে নরকের আগুন ওনার দিকে ধেয়ে আসছে। উনি যখন পেরেশান, নরকের আগুন ওনাকে ধরে ফেলবেন, এই মুহূর্তে শুভ্র দাড়ি বিশিষ্ট একটা মানুষ এসে শব্দ ডক্টর শিব শক্তি স্বরূপজির হাতটা ধরে বলছে, ডক্টর শিব শক্তি তুমি চলে আসো, তুমি যাকে খুঁজছো আমি আর কেউ নয়, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কলকি অবতার। বলেন না সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপজি চোখের পানি ছেড়ে দিলেন। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বল। ডক্টর শিব শক্তি এই স্বপ্ন দেখলেন, ঘেমে সারা শরীর ঘেমে ভিজে আছে। উনি ঘুম থেকে উঠে ওনার স্ত্রীর রুমে গেলেন। গভীর রজনী, ডাক দেওয়ার আগে স্ত্রী ঘুম থেকে উঠে গেছে। দেখলেন ওনার স্ত্রীও ঘর্মাক্ত, সারা শরীর ঘেমে দরদর করে ঘামে ভিজে আছে। ডক্টর শিব শক্তি বললেন, তোমার কি হয়েছে? ওনার স্ত্রী পাল্টা প্রশ্ন করলেন, আপনার কি হয়েছে? ডক্টর শিব শক্তি বললেন, না আগে তুমি বলো তোমার কি হয়েছে। স্ত্রী বলতেছে, না আপনি বলেন। ডক্টর শিব শক্তি বললেন, না আমি আগে তোমার থেকে শুনতে চাই। তখন তার স্ত্রী শ্রীমতী শ্রদ্ধা দেবী উনি বলছেন যে, স্বামী আমার, আপনি যদি কথা দেন আমার উপর রাগ করবেন না, তাহলে আমি আপনাকে বলতে পারি এই রাত্রে আমি স্বপ্নে দেখছি যে আমি নরকের আগুনে পড়ে যাচ্ছি। এর ভিতরে শুভ্র দাড়ি বিশিষ্ট একটা লোক সুন্দর নুরানি চেহারা এসে আমার হাতটা ধরে বলতেছে, মা তুমি আসো, এই নরকের আগুন থেকে বাঁচার জন্য তুমি যাকে খুঁজছো আমি সেই কলকি অবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর শিব শক্তি হেসে দিয়ে বললেন, বিবি আমার, আমিও তো একই স্বপ্ন দেখেছি, আমিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় এটা ভারতের টক অফ দ্য কান্ট্রি। ডক্টর শিব শক্তি উনি ওনার নাম চেঞ্জ করে রাখলেন ইসলামুল হক। ওনার স্ত্রী তার নাম চেঞ্জ করে রাখলেন খাদিজা হক। উনি ওনার এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ওনার লেখা একটা বই, লিজিয়ে আপ ভি সোচিয়ে। আপনার যত প্রশ্ন আমার যত উত্তর, এই বইটা পড়লে আপনারা পাবেন। তো ভাইয়েরা আমার, যা বলছিলাম, হিন্দু ধর্মের ভাইয়েরা যারা হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনি দেখবেন হিন্দু ধর্ম ভাইদের মতে অন্তিমকালে একজন অন্তিম অবতার আসবেন। এই অন্তিম অবতার, ওনার নাম হবে নরাশংস। কি নাম? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? নরাশংস এটা একটা সংস্কৃতি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। কি?
আচ্ছা বলেন তো, আমাদের নবী, শেষ নবী, তার নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ কি? কথা বলে না। প্রশংসিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমাদের শেষ নবীর নাম কি বলেন? মুহাম্মদ। আরবিতে বলে মুহাম্মদ, বাংলায় অর্থ কি? প্রশংসিত। আর সংস্কৃত ভাষায় কি বলে? নরশংস। সংস্কৃতি ভাষায় কি বলে? নরশংস। আপনি যদি ঋগ্বেদ খোলেন, হিন্দু ধর্মগ্রন্থ, তাহলে দেখবেন ঋগ্বেদ উত্তর দিচ্ছে, নরশংসং শ্রী ধৃষ্টমম পশ্যং সপ্রথস্তম দিবন সদ্যম খসম। অন্তিমকালে একজন অবতার আসবেন যিনি হিন্দুদেরকে আলোর পথ দেখাবেন, তার নাম হচ্ছে নরশংস। সংস্কৃতি, যার অর্থ হচ্ছে প্রশংসিত। আরবিতে বলি মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলকি অবতারের বাবার নাম কি হবে? আপনি যদি কলকি অবতারের বাবার নাম কি হবে কলকি পুরাণ প্রথম খণ্ড জিজ্ঞাসা করেন, তাহলে কলকি অবতার বলবেন, কলকি অবতার যিনি হবেন তার বাবার নাম হবে বিষ্ণু যশা। কি যশা? কি যশা? বিষ্ণু যশা মানে হচ্ছে মালিকের দাস। বিষ্ণু যশা অর্থ কি? মালিকের দাস। বাংলায় বলে মালিকের দাস, আরবিতে বলে আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মানে বান্দা, আল্লাহ মানে মালিক। মালিকের বান্দা, মালিকের গোলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, কলকি অবতারের মা যিনি হবেন তার মার নাম হবে সুমতি। কি নাম হবে? সুমতি। কলকি পুরাণ প্রথম খণ্ড, কলকি পুরাণ বলছে সুমন্তং মাতৃভিব কন্যায়ং তন্নি দশত। কলকি অবতার যিনি হবেন তার মার নাম হবে সুমতি। কি? সংস্কৃতি শব্দ সুমতি, এর বাংলা হচ্ছে নিরাপদ, নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আল্লাহ হাবিব ইসলামের মায়ের নাম কি ছিল? আমেনা। আরবিতে আমেনা, আমিনুন শব্দ থেকে, নিরাপত্তা। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? আমেনা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কলকি অবতার কোন জায়গায় আসবে, আপনি যদি কলকি পুরাণ প্রথম খণ্ড জিজ্ঞাসা করেন, তাহলে কলকি অবতার প্রথম খণ্ড বলবেন, কলকি অবতার যিনি আসবেন উনি হচ্ছে সম্ভল নামক গ্রামে আসবেন। কি? সম্ভল। কলকি অবতার যিনি সম্ভল নামক গ্রামে আসবেন, সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভবাম্যহম। কলকি অবতার যেই গৃহে আসবেন এটা হচ্ছে সম্বল, মানে হচ্ছে শান্তির নগরী। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, পবিত্র কোরআনুল কারীম আপনাকে বলবেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনের শপথ করেছেন। অতীন, ওয়াজাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিনা, সিনাই উপত্যকার শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরীর শপথ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কলকি পুরাণ যাকে বলছেন সম্ভল, নিরাপদ নগরী, কুরআনুল কারীম তাকে বলছেন বালাদুল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বালাদুল আমিন নিরাপদ নগরী তথা মক্কাতুল মুকাররমে এসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলকি অবতার কোন যুগে আসবেন তাদের এই কলকি পুরাণে এটাও উল্লেখ আছে। আপনি যদি কলকি পুরাণকে জিজ্ঞাসা করেন কলকি অবতার কখন আসবে, তাদের কলকি পুরাণ বলবেন দ্বাদশাং শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধব। দ্বাদশাং মানে, দ্বাদশ মানে কত? 12। আপনারা কি বুঝতেছেন আমার কথা? কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? বাংলায় দ্বাদশ মানে কত? 12। দ্বাদশাং শুক্ল পক্ষস্য, দ্বাদশাং মানে 12 তারিখ, শুক্ল মানে সাদা। শুক্ল মানে কি? সাদা।
পক্ষস্য মানে সাদা পক্ষ। আমরা জানি চাঁদের দুইটা পক্ষ, একটা প্রথম যেটা সাদা থাকে, পরের অংশ কালো। আরবিতে বলে আউয়াল। তো দ্বাদশাং মানে 12, আরবিতে বলা হয় রবি। রবিউল আউয়াল 12 তারিখ। আল্লাহর হাবিব এসেছিলেন কত তারিখে বলেন? 12 তারিখ। তাহলে দ্বাদশাং মানে 12। শুক্ল পক্ষস্য মানে প্রথম সাদা অংশ, আরবিতে বলে আউয়াল। মাধবে মাসি মাধব, বিক্রমী ক্যালেন্ডার অনুযায়ী মাধব হচ্ছে বৈশাখের মাস। সুবহানাল্লাহ বলবেন না? বৈশাখকে আরবিতে বলে রবি। কি বলে? রবি। তার মানে হচ্ছে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কলকি পুরাণে বর্ণিত আছে, কলকি অবতার যেই সময় আসবেন এই সময়টা হচ্ছে দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। রবিউল আউয়ালের 12 তারিখ কলকি অবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। বলেন না সুবহানাল্লাহ? মিলছে? কথা বলে না মিলছে? আলহামদুলিল্লাহ। এখন দিকে দিকে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। সুবহানাল্লাহ বল। দেখেন না ডোনাল্ড ট্রাম্প, মাথার চুল সব সাদা হয়ে গেছে, এত কষ্ট করছে। আপনারা জানেন নিউ ইয়র্কের বর্তমান যিনি মেয়র, নাম কি? জোহরান মামদানি। নাম শুনছেন আপনারা? যুবক ভাইয়েরা শোনার কথা। ডোনাল্ড ট্রাম্প এমন কোন ডিপ্লোম্যাটিক ওয়ে বাদ দেয় নাই জোহরান মামদানিকে হারার জন্য। একজন মুসলমান যেন কোনোভাবেই নিউ ইয়র্ক সিটির মতো একটা বড় শহরের মেয়র না হতে পারে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কিন্তু জোহরান মামদানিকে আটকাইতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চারিদিকে আজ ইসলাম এবং মুসলমানের জয়গান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, এই মাইকের আওয়াজ যত দূরে যায়, বিশেষ করে আমার সনাতন ধর্মী ভাইয়ের যারা আছেন, আমি প্রত্যেককে আহ্বান করব, আজকে যে কথাগুলো আমি বলে গেলাম, আপনার ধর্মগ্রন্থের কোনো পণ্ডিত যদি থেকে থাকে আপনি তাকে প্রশ্ন করবেন, দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। একটু গবেষণা করেন, তাহলে আপনি দেখবেন আপনি যে কলকি অবতারের আশা আছেন তিনি আর কেউ নয়, তিনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি আপনি স্রষ্টার সৃষ্টি স্বর্গে যেতে চান, পৃথিবীতে একমাত্র ওয়ে, একটা পথ, সে হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ গ্রহণ কর। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয় ভাইরা আমার, হিন্দু ধর্ম ভাইদেরকে যদি আপনি প্রশ্ন করেন আপনাদের ধর্মগ্রন্থে যিনি মালিক হবেন, যিনি স্রষ্টা, তার পরিচয় কি? তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলবেন একম এব অদ্বিতীয়ম। যিনি মালিক হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি এক এবং অদ্বিতীয় হবেন। বলেন না সুবহানাল্লাহ? আর আমরা পবিত্র কোরআনে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। পৃথিবীর মানুষেরা তোমরা বলো আল্লাহ এক। হিন্দু ধর্মগ্রন্থ বলে একম। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমকে আপনি যদি জিজ্ঞাসা করেন মূর্তি পূজা করা যাবে কিনা, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মানুষ তার মাথাটাকে নত করতে পারবে কিনা, শিরকের গুনাহ সম্পর্কে পবিত্র কোরআন পৃথিবীর মানুষকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্বর্গ জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার গন্তব্য হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আর আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 9 নম্বর পৃষ্ঠ, আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থকে প্রশ্ন করেন তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলবেন অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমু পাশতে তত ভূয় ইবতে তম জ ও সম্ভুত্তরতা। সুবহানাল্লাহ বলেন। অন্ধং তম প্রবিশন্তি,
নরকের আগুনে প্রবেশ করবে সেই অংভং তমপ্রভ শান্তি যেহ সং ভূতিমুপাসতে, যে ব্যক্তি প্রকৃতির পূজা করবে। নরকে প্রবেশ করবে সেই ব্যক্তি যে প্রকৃতি, গাছপালা, তরুলতা, সূর্যের উপাসনা করবেন। তত ভূয় ইবতে তম, এর থেকে আরো অধিক নরকের প্রবেশ করবে জ ও সম্ভূতরতা, যারা হাতে বানানো দেবদেবীর পূজা করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছেন যারা প্রকৃতির পূজা করবে তারা জাহান্নামে, নরকে যাবে। আর ইসলাম বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে জাহান্নামে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুক্তির একমাত্র পথ মুহাম্মাদের মত। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, সারা জীবন নিজের উপর জুলুম করেছি, বুঝি নাই। বাপ দাদার দেখানো মত পথ অনুযায়ী আইডিওলজি মূর্তির উপাসনা করেছি, গাছের সেজদা করেছি, মাছের সেজদা করেছি, সূর্যের সেজদা করেছি। মাঝে মাঝে হতাশ হয়ে যাই, আহারে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, এত পাপ করেছি, মারা গেলে কি আল্লাহ ক্ষমা করবেন? তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, সে ছিল ইয়াহুদের সন্তান। একদিন অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলাম সাহাবীকে, গোলাম ইহুদির সন্তানকে দেখতে না পেয়ে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা আমার, ইহুদির সন্তানটা কোথায়? তাকে আমি অনেক দিন দেখি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনার সেই আদরের খাদেম সে অসুস্থ। সুবহানাল্লাহ বলেন। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা রাসি, আল্লাহর হাবিব ওই গোলামটাকে দেখতে গেলেন, বাচ্চাটার মাথার কাছে বসলেন, বসে বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার গোলামটা বারবার বাবার দিকে তাকায়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মনটা চায় যদি একটু ইসলাম গ্রহণ করতে পারতাম। আবার বাবার দিকে তাকায়, বাবার ভয় যদি বাবা কিছু বলে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর ইহুদির কলবে দান করলেন। ইহুদি চিৎকার দিয়ে বললেন, সন্তান আমার, আতি আবাল কাসেম, তুমি আবাল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাআসলামা ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার সাথে সাথেই ছোট্ট বাচ্চাটা মৃত্যুর কোলে ঢলে পড়লো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেন, মুখে মুস্কি হাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সাহাবীরা আমার, আল্লাহর শুকরিয়া, যেই আল্লাহ এই ছোট বাচ্চাটাকে জাহান্নাম তথা নরকের আগুন থেকে বাঁচায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, একবার মুখে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এতে যদি এমন হয় আপনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, সারা জীবন পাপাচার করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমার এই মাইকের আওয়াজ যত দূর যায়, বিশেষ করে সনাতনী ভাইদেরকে আমি পায়ে হাত রেখেও করজোরে অনুরোধ করব, ভাইরা আমার, একবার যদি অন্তর থেকে বলেন, আল্লাহ, সারা জীবন অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি ছাড়া মূর্তির সামনে সেজদা দিয়েছি, কিন্তু একবার যদি মন থেকে বলেন, আল্লাহ,
আজ থেকে আর মূর্তি পূজা করব না। আমি সাক্ষ্য দিচ্ছি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তিম অবতার, আল্লাহর রাসূল, আপনি এখন থেকেই মুসলিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি পরিবেশের কারণে সরাসরি ইসলাম প্রকাশ করতে নাও পারেন, আশা করা যায় কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর সুশোভিত জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই মাইকের আওয়াজ যত দূর যায়, যত সনাতনী ভাইয়ের কানে এই আওয়াজগুলো যাবে, আপনি প্রত্যেককে হেদায়েতের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আমিন। ভাইরা আমার, যা বলছিলাম এটা ছিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? খুশি খুশি না বেজার? খুশি খুশি। খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? দৌড়ায় আপনাদের আওয়াজ কি জোরে হইতেছে না আস্তে হইতেছে? দৌড়াইতেছে। বিশ্বনবীর একজন চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? ওনার আওয়াজ কেমন ছিল? সিরাতের কিতাবে আসছে মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা বড় পাহাড়, এটার নাম হচ্ছে জাবালে সালা। কি নাম? জাবালে সালা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাখালরা উট বকরি চড়ানোর জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে 8 কিলোমিটার দূরে চলে যেত। কত দূরে? 8 কিলো। তো মদিনা অপেক্ষাকৃত উঁচু জায়গা, এইখান থেকে দূর দেখা যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাবালে সালের উপরে উঠে ডাক দিতেন, ইয়া সারাহা, ও রাখালেরা। রাখালেরা বলেন, কুন্না সামি'না মিন মাসাফাতি সামানিয়াতি আময়াল। আল্লাহর নবী যে ডাক দিতেন 8 মাইল দূর থেকে আমরা এই আওয়াজটা শুনতাম। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা এতগুলো মানুষ আওয়াজ দিতেছেন, এ মিনিমাম খান্দারপাড় থেকে শোনা যাওয়ার কথা। এখান থেকে খান্দারপাড় কত দূর? কয় কিলো? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিনের আওয়াজ হবে এত তীব্র এবং ঈমান দীপ্ত, যা বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি করে। ঠিক কিনা বলো? এই জন্য আপনি ইউটিউবে যদি সার্চ দেন ডোনাল্ড ট্রাম্প অ্যাফ্রেড অফ আল্লাহু আকবার, যে ডোনাল্ড ট্রাম্প আল্লাহু আকবার শুনে ভয় পাইছে। ডোনাল্ড ট্রাম্প এইবারের এই টার্মের আগের টার্ম যখন নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছে, এর মধ্যে ওনারই এক সমর্থক, তো মুসলমান তো একটু জোরে বলছে আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প শুনে আস্তে করে মাথা নিচু করে বডিগার্ডটা জড়ায় ধরছে, চিন্তা করছে কি নাকি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, এটা হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত শাহজালালের নাম শুনছেন আপনারা? সবাই শুনছেন? যারা কথা বলেন না তারা শোনেন নাই। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন সুরমা নদী পার হয়ে এই দেশে আসলেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আগমনের সংবাদ শুনে বাদশাহ গোর গোবিন্দ নদী থেকে সবগুলো নৌকাকে অপসারণ করে ফেলছে, ওনাকে আসতে দেওয়া যাবে না। শাহজালাল ইয়ামানি ওনার জায়নামাজটাকে নদীর পানিতে বিছায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন। নদীটা পার হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সেই আল্লাহ আছে না নাই? আছে। আপনি আমি জায়নামাজ দিলে ভাসি না ডুবি? কেন ডুবেন বলেন তো? ইয়াকিন আল্লাহ রব্বিল কাবা। আপনি যদি ওই বিশ্বাসটা অন্তরে রাখতে পারেন যে এই জায়নামাজে আমি পাড়া দিব এবং আল্লাহ আমাকে পার করে দিবে, আল্লাহু আকবার। আজও আপনার জায়নামাজ ডুববে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য কবি গালিব বলেছেন, সাদাকাত छुप नहीं सकती है बनावट की उसूलों से, एक खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য মিথ্যা দ্বারা কখনো চাপা পড়ে যায় না এবং কাগজের ফুল থেকে কখনো ঘ্রাণ আসে না। সুবহানাল্লাহ বলেন। তবে ঈমান যদি, কনফিডেন্স যদি আপনি আজও নিজের উপর আনতে পারেন, আজও আপনি দেখবেন আপনার জায়নামাজ ডুববে না। কিন্তু আপনি জায়নামাজ দেওয়ার আগে আপনার মনে দুর্গতি শুরু হয়ে যাবে, পাড়া দিছি কি ডুবছি। এই জন্য বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহ
পৃথিবীর জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে, কসম করে যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হয়ে এই পাশে আসলেন। উনি ওনার সিপাহ সালার নাসির উদ্দিন গাজী, ওনাকে বললেন, নাসির উদ্দিন আজান দাও। হযরত নাসির উদ্দিন গাজী রহমতুল্লাহ আলাইহি আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন উনি দিলেন, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রাসাদগুলো থরথর থরথর করে কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। আজকেও দেন না ওই জোরে আজান, ইমানের ওই বলে যদি আজকেও বলিয়ান হতে পারেন, এই পৃথিবীটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান বানাই দেবে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, আজও যদি গড়তে পারো ইব্রাহিমের দীপ্ত ঈমান, অগ্নি চিরে উঠবে ফিরে দীপ্ত সেই ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন। সেই ঈমানটা দরকার, সে ইহসাস, সে অনুভূতিটা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? সত্যান্বেষী যারা, সত্যকে যারা উপলব্ধি করতে চায়, সত্যকে যারা গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? কথা বলে না। যারা কথা বলেন না, নাম শুনেন না? শুনছি। পারস্যের অধিবাসী ছিলেন, এজন্য ওনাকে বললেন হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে উপাধি দিয়েছিলেন সালমান আল খায়ের। কত বড় জলিলুর কদর পয়গম্বর, এর কত বড় সাহাবী, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত দিয়েছিলেন কোন কোন বর্ণনায় 350 বছর। সুবহানাল্লাহ বলবেন। এত অলৌকিক একটা জীবনী আল্লাহ ওনাকে দান করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। ওনার আসল নাম ছিল রুজবাহ। উনি ধর্মগ্রহণ করেছিলেন পারস্যের জরথুস্টিয়ান একটা ধর্ম। এরা অগ্নি পূজারী ছিল। কিসের পূজা করত? আগুনের পূজা। ধর্মের নাম কি? জরথুস্টিয়ান। বাবার একমাত্র সন্তান, ধনাঢ্য পরিবারের সন্তান। বাবা সব সময় ওনাকে নিজের কাছে কাছে রাখেন, আদরে। ধনির দুলাল হলে যা হয়। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার বাবা আমাকে কখনো বাইরে যেতে দিত না। তো একদিন আমাদের একটা নতুন বাড়ির কাজ চলছে। আমার বাবা আমাকে নির্দেশ দিলেন যে নতুন বাড়ির কাজটা তুমি একটু দেখে আস। উনি বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পথে উনি দেখলেন খ্রিস্টানদের একটা গির্জা। এই গির্জায় মানুষগুলো কিভাবে যেন দাঁড়িয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আগুনের পূজা করে, আর বিশেষ এক ভঙ্গিতে মানুষ নামাজ পড়ছে। কি সুন্দর দৃশ্য। সুবহানাল্লাহ বিহামদি। আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সুন্নাত যে কত বরকতপূর্ণ, আপনি যদি একবার জানতেন, সারা জীবন আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হাসি দিলে কি বলে? আলহামদুলিল্লাহ। কেন? বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইযা আতাসা আহাদুকুম ফালিয়াকুলিল হামদুলিল্লাহ। যখন তোমরা কেউ হাসি দিবে তখন কি পড়বে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একজন তাবলীগ জামাতের এক ভাই, উনি ফ্রান্সে গিয়েছেন। কোথায়? ফ্রান্স। তিনি হঠাৎ করে হাসি আসছেন, উনি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। এই সময় ফ্রান্সের একজন গবেষক, ডক্টর, উনি সামনে দিয়ে যাচ্ছেন। উনি যখন দেখছেন একজন মুসলমান সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ছেন, উনি দাঁড়াই গেছেন। উনি হাসি আরবিতে বলে আতস, ইংরেজিতে বলে স্নিজ। কি বলে? স্নিজ। উনি যখন মুসলমানকে হাসি দিয়া দেখলেন, উনি জিজ্ঞাসা করলেন যে তুমি কেন হাসি দিলা? হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বললা? তিনি বলতেছে, ভাই আমি আলহামদুলিল্লাহ বলছি কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। উনি গিয়ে গবেষণা শুরু করলেন যে ইসলাম কেন মানুষকে হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়তে বলছে। তিনি গবেষণা করে দেখেন যে আলহামদুলিল্লাহ মুসলমান বলে খুশি হইলে। কি হইলে? আমরা খুশি হইলে কি বলি? আপনাদের এলাকার মানুষ কি বলে? তো জবাব দিচ্ছেন না কেন? বলেন আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ।
তো মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে, শুকরিয়া আদায় করে কেন? হাসিতে এমন কি খুশির জিনিস আছে? উনি গবেষণা করতে করতে একদিন দেখলেন যে একজন মানুষ যখন হাসি দেয়, প্রত্যেকটা হাসির সাথে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা বের হয় না, হয় দেখে ইংরেজিতে বলে ড্রপলেট। কি বলে? ড্রপলেট। তো যখন কোনো মানুষ হাঁচি দেয় তখন প্রত্যেকটা হাঁচির সাথে 40,000 থেকে 1,00,000 ড্রপলেট বের হয়। সুবহানাল্লাহ বলবেন। আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখবেন 40 থেকে 1,00,000 ছোট ছোট পানির কণা এখানে। ইংরেজিতে কি বলে? ড্রপলেট। আর প্রত্যেকটা ড্রপলেটের সাথে এক বা একাধিক জীবাণু মানুষের শরীর থেকে রিলিজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তিনি অবাক হয়ে গেলেন যে যার একটা হাসির সাথে 40 থেকে 1,00,000 জীবাণু বের হয়ে যায়, এর থেকে খুশির সংবাদ একটা মানুষের জন্য কি হতে পারে? এই কারণে মুসলমান খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ, যেই নবীর সুন্নাত এত সুন্দর, না জানি সেই নবীর ধর্ম কত সুন্দর। উনি পড়ে মুসলমান হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সেই ইসলাম পেয়ে খুশি না বেজার? এই ইসলামের দাওয়াত দিবেন, রাজি আছেন তো মুসলমান? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাইয়েরা আমার, আজ দিকে দিকে মুসলমানের সুন্নতকে গবেষণা করে, মুসলমানের আদর্শকে গবেষণা করে মানুষ দলে দলে ইসলাম হচ্ছে, মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সে আদর্শ দেখাবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বুঝতেছেন আমার কথা? তো ভাইরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন এই খ্রিস্টানরা একটা বিশেষ ভঙ্গিতে নামাজ পড়ছে, দেখে ওনার খুব ভালো লাগছে। ওনার বাবা ওদিকে ওনাকে খুঁজে না পেয়ে চারিদিকে লোক পাঠালেন। সন্ধ্যার আগে উনি ফিরে আসলেন। বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আজকে আমি এমন একটা বিস্ময়কর জিনিস দেখেছি, আমার জীবনে আমি এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। সুবহানাল্লাহ বল। কি দেখেছো? বলছে, আমি অমুক গির্জায় গিয়ে দেখেছি মানুষগুলো কি সুন্দর করে নামাজ পড়ে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমার মনে চায় আমি যদি এরকম সুন্দর করে নামাজ পড়তে পারতাম। বাবা বুঝলেন কেস তো খারাপ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে শিকল দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আবদ্ধ হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম অনুসারীরা যখন জানতে পারলেন যে ওনাদের এক ধর্মের ভাই আবদ্ধ হয়ে গেছে, তো তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। হযরত সালমান ফারসির সাথে ওনারা গোপনে গোপনে যাতায়াত রক্ষা করে। হযরত সালমান ফারসি বললেন, ভাই যদি কখনো তোমরা শোনো যে সিরিয়ার কোনো জামাত, খ্রিস্টানদের কোনো কাফেলা আসে, তাহলে তোমরা আমাকে ওটা সংবাদ দিবে, আমি তাদের সাথে দেশ ত্যাগ করে চলে যাব। সিরিয়ার যখন একটা কাফেলা আসলো, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা সংবাদ প্রোভাইড করলেন, একটা কাফেলা আসছে ব্যবসার জন্য, কিছুদিন পরে চলে যাবেন। কবে যাবেন? অমুক ডেটে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন এদের সাথে পালাবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাতের আধারে বন্দি মুক্ত হয়ে এদের সাথে করে সিরিয়ায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। সিরিয়ায় গিয়ে উনি এক পাদ্রীর খেদমত করতে লাগলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। তিনি এই পাদ্রীর কাছে উনি শিষ্য অবস্থায় থাকার পরে দেখলেন এই পাদ্রী ভালো ভালো বয়ান করে মানুষের কাছে, সাদাকার, দানের বয়ান, এই দান করলে এত ফজিলাত, গরিবকে দান করলে এত ফজিলাত। তো মানুষ যখন দান করে উনি এটাকে স্টোর করেন, গোপন করেন, জমা করে রেখে দেন। কিছুদিন পরে যখন পাদ্রী মারা গেলেন, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো মৃত্যুর আগে এই পাদ্রীর সাথে কি ব্যবহার করা হবে, তাকে দাফন দেওয়া হবে। সালমান ফারসি বললেন, এই পাদ্রী ভালো মানুষ ছিল না। কেন? বলছেন, তোমরা যে সম্পদ তাকে দান করেছে, এই সম্পদটাকে এসে জমা করেছে, গরিব মানুষকে দেয় নাই, পুঞ্জীভূত করেছে। তার ওই ইবাদত গাহের নিচে দেখো এই সম্পদগুলো আছে। তারা ওখানে খুঁড়ে দেখলো, এখানে ঠিকই 7টা কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, বিভিন্ন ধরনের দামি তৈজসপত্র। এবার খ্রিস্টান সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে গেল, বলল যে এই পাদ্রীকে আমরা দাফন দিব না, বরং তাকে শুলে চড়ায়া আগুনে পোড়ায় দেওয়া হবে। এরপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন শামে, সিরিয়া অঞ্চলে একজন পাদ্রীর কাছে।
খুব নেককার পাদ্রী ছিলেন। এই সব কিছু কিন্তু বিআসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা। কথা বুঝতে পারছেন? সিরিয়া থেকে উনি এক পাদ্রীর খাদেম ছিলেন, ওখান থেকে উনি চলে গেলেন মসুল। কোথায়? মসুল। মসুল থেকে উনি চলে গেলেন নাসিবির। একজন পাদ্রীর খেদমতে যান, পাদ্রী ইন্তেকাল করেন, মৃত্যুর আগে উনি জিজ্ঞাসা করেন, আপনি তো চলে যাচ্ছেন, আপনার পরে আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে কার সান্নিধ্যে থেকে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করব? এই পাদ্রী সংবাদ দেন, আপনি মসুল চলে যান। উনি মসুলে চলে গেলেন, ওখানে একজন আল্লাহওয়ালা পাদ্রী আছে। যখন মসুলের পাদ্রী ইন্তেকালের সময় হয়ে গেল, উনি বললেন যে আপনি তো চলে যাচ্ছেন, আমাকে কার কাছে রেখে যাবে, আমি কার সান্নিধ্যে যাব? তখন উনি বললেন, আম্মু বিয়াতে যে পাদ্রী আছেন সে এখন একেবারে দ্বীনে হানিফার উপর, সঠিক খ্রিস্ট ধর্মের উপর আছে, তুমি তার খেদমতে চলে যাও। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আম্মু বিয়ায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মু বিয়ায় এই পাদ্রীর খেদমতে থাকা অবস্থায় উনি জিজ্ঞাসা করলেন, যখন উনি অন্তিম সময় উপস্থিত হলো, জিজ্ঞাসা করলেন যে শায়েখ, এরপরে আমি কোথায় যাব, কার কাছে যাব? আম্মু বিয়ার এই পাদ্রী বললেন যে শেষ নবীর আগমনের সময়, তার প্রাদুর্ভাবের সময় সন্নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? উনি পাথরের অঞ্চলে জন্মগ্রহণ করবেন, যেখানে পাথর। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে খেজুর গাছ, পাথরের অঞ্চল, এখানে উনি জন্মগ্রহণ করবেন। আমার জানা মতে পৃথিবীতে আর কোন দ্বীনে হানিফার উপর প্রতিষ্ঠিত আর কোন পাদ্রী তুমি খুঁজে পাবে না। তুমি যদি একনিষ্ঠ দ্বীনের উপর চলতে চাও, তাহলে যদি কখনো সেই পাথরের দেশে সংবাদ পাও, তাহলে তুমি সেখানে চলে যেও। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর দিকে দিকে উনি খোঁজ লাগাতে লাগলেন, কোথায় পাথরের দেশ হচ্ছে। উনি একটা কাফেলা আসলো, যেটা আরবের কাফেলা, যেটা পাহাড়ের পাথরের দেশের লোক। উনি বললেন, আমার কাছে কিছু ভেড়ার দুম্বা ছাগল আছে, আমি তোমাদেরকে এইগুলো দিয়ে দিচ্ছি, বিনিময়ে তোমরা আমাকে সেই পাথরের দেশে পৌঁছায় দাও। তো কাফেলা হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে নিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওনারা বিট্রে করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সব সম্পদগুলো নিয়ে নিল এবং তাকে দাস হিসেবে একটা ইহুদির কাছে বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? স্বাধীন মানুষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। উনি খুঁজছেন যে এই তো সেই জায়গা, পাথরের দেশ, খেজুরের দেশ। তো উনি বলেন যে আমি একদিন খেজুর গাছের উপরে খেজুর পাড়ছিলাম, এর ভিতরে আমার মনিবের সাথে তার চাচতো ভাই কথা বলতেছেন অমক গোত্রের অমক ধ্বংস হয়ে গেছে, আরবে এক লোক নিজেকে নবী দাবি করেছে, তারা এই নবীর হাতে হাত রেখে নাকি ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বল। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সংবাদ শোনার পরে আমার অবস্থা এমন হয়ে গেল, আমি মনে হয় কাঁপতে কাঁপতে গাছ থেকে পড়ে যাব। সুবহানাল্লাহি বিহামদি। এবার সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতে লাগলেন কখন আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনবেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনলেন। এবার সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেল আম্মু বিয়ার সেই পাদ্রীর কথা। তিনি তাকে সৎ নবী, শেষ নবী চেনার দুইটা আলামত বলেছিলেন। কয়টা? দুইটা। একটা আলামত হচ্ছে শেষ নবী উনি সাদকা গ্রহণ করবেন না, যাকাত সাদকা এটা কি করবেন না, গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলবেন। উনি ওনার নিজের পরিশ্রম থেকে, পারিশ্রমিক থেকে কিছু মুদ্রা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার যারা সাহাবী আছে এরা অনেক গরিব মানুষ, আমি সামান্য কিছু যাকাতের টাকা সাদকা নিয়ে আসছি, আপনি এটা গ্রহণ করেন। আল্লাহর নবী নিয়ে সাহাবা ইকরামদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী নিজে এটা খেলেন না। এর কিছুদিন পরে হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু সম্পদ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হাদিয়া আমার পক্ষ থেকে আপনি এবং আপনার সাহাবা ইকরামদেরকে দিলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন, সাহাবা ইকরামকেও খেতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নাচতে লাগলো, উনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে এখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? উনি এবার পাদ্রীর বলা আরেকটা সিমটম, আলামত উনি নিজের সাথে মিলিয়ে নিতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদক্ষিণ করতে লাগলেন।
আল্লাহর হাবিবের বুঝতে বাকি রইল না হযরত সালমান ফারসি কি চান। আম্মু বিয়ার পাদ্রী তাকে বলেছিলেন আখেরি নবী যিনি হবেন তার পিছনে খতমে নবুয়াত মোহরে নবুয়াত থাকবেন, নবুয়াতের একটা সিলমোহর। এই সিলমোহর যদি তুমি তার পিঠে দেখো তাহলে বুঝে নিবে সে আর কেউ নয়, সে কুলকি অবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান আল ফারিসি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেলেন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার চাদরটাকে ফেলে দিলেন। হযরত সালমান ফারসি মোহরে নবুয়াতটা দেখে চুমু খেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই সালমান, আপনাকে পাওয়ার জন্য, সত্য দিন পাওয়ার জন্য আমি আমার জীবনকে কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ বল। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাইকের আওয়াজ যতদূর যায়, জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে কিনা আমি জানি না। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যত ভাই আছে, পায়ে হাত রেখে বলি, ভাইরা আমার, বোনেরা আমার, দিদিরা আমার, আপনার প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দরকার নাই। একবার যদি অন্তর থেকে বলেন আল্লাহ আজকে থেকে আর মূর্তি পূজা করব না, একমাত্র তোমার উপাসনা করব, মন থেকে মেনে নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।